পটল যদি ফ্রিজের মধ্যে বেশ কিছুদিন রয়ে যায়, পটলগুলো হালকা একটু কালার চেঞ্জ হয়ে যায় বা পেকে যায়, তখন পটলগুলো ঝোল বা কিছু খেতে ভালো লাগে না। তবে এই পটল দিয়ে মজাদার একটি ভর্তা তৈরি করে নেওয়া যায়। আজকে আপনাদের জন্য থাকবে এই ভর্তাটি খুবই সহজভাবে। বাসায় একবার এভাবে কাঁচা পাকা পটল দিয়ে এই ভর্তার রেসিপিটি তৈরি করে দেখবেন, খেতে কতটা মজাদার হয়। আজকের রেসিপিটি থাকবে আপনাদের জন্য খুবই সহজভাবে। পুরো রেসিপিটির সাথে থাকবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। 5 থেকে 6টার মতো কাঁচা পাকা পটল আমি গোল গোল করে কেটে নিয়েছি, আর সাথে 3-4টার মতো ছোট আলু টুকরো করে কেটে নিয়েছি। 2টো মিডিয়াম সাইজের রসুন নিয়েছি, পেঁয়াজ কুচি, সাথে শুকনা মরিচ আর 3টার মতো কাঁচা মরিচ নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো একটি মরিচ ব্যবহার করতে পারেন। নিয়ে নিচ্ছি লবণ, পরবর্তীতে আমি আবারও লবণ দেব, এজন্য অল্প পরিমাণ নিয়েছি। কালারের জন্য হলুদ দিয়েছি খুবই অল্প পরিমাণ। এরপর দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরে। পটলের ভর্তার মধ্যে কালো জিরের ফ্লেভারটা দারুণ লাগে। এর সাথে দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরে। তো এই দুটোই দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন ভর্তাটার টেস্ট কত বেশি ভালো হয়। তো সবগুলো দেওয়া হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি। তবে পানির পরিমাণটা একটু বাড়িয়ে নিচ্ছি। চুলোর জালটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে আমি এগুলোকে সেদ্ধ করে নেব। সবগুলোকে একসাথে একটু মিলিয়ে নেব। পেঁয়াজ, রসুন এবং পটল, আলু সবগুলো এক জায়গায় রয়েছে। এখন সবগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর এগুলোকে ঢাকনা দিয়ে প্রায় 15 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে। আর সেদ্ধ করার পরে একদমই পানিটাকে শুকিয়ে নিতে হবে, যাতে কোনো প্রকার পানি না থাকে। আর যদি পানি রয়ে যায়, বাটার সময় এগুলো অনেকটা নরম হয়ে যাবে, ভর্তাটা খেতে খুব একটা ভালো লাগবে না। অবশ্যই পানিটাকে একদমই শুকিয়ে নিতে হবে। তো দেখুন একদমই পানি শুকিয়ে গেছে, কোনো প্রকার পানি নেই। এগুলোকে আমি পাটায় একদম সুন্দর করে বেটে নিয়েছি। ভর্তাটা একদম সুন্দর করে বেটে নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ হালকা একটু ভেজে নিয়েছি, তার মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ। যেহেতু আগে আমি লবণ ব্যবহার করেছি, তো লবণের পরিমাণটা একটু কম ছিল, এই জন্য আমি আরও কিছুটা লবণ দিয়েছি। এরপর দিয়ে নিয়েছি সরিষার তেল। তো সব কিছু দিয়ে ভালো করে এগুলোকে মেখে নিতে হবে। তো দেখুন ভর্তাটা কতটা আঠালো হয়েছে, আর এটা গরম গরম ভাতের সাথে খেতে কী যে মজাদার। বাসায় একবার এইভাবে পটলের ভর্তা তৈরি করে দেখবেন। ফ্রিজের মধ্যে দেখা যায় যে অনেক সময় পটল থাকলে সেই পটলগুলোকে আমরা না খেয়ে ফেলে দিই। তো এভাবে ভর্তা করে খেলে পটলগুলোও নষ্ট হচ্ছে না, আর ভর্তাটাও কিন্তু খেতে বেশ মজাদার হয়। তো আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে পরিবেশন করে নিয়েছি। তো কেমন লাগছে আজকের এই ভর্তা রেসিপিটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। সবার শেষে একটি কথা বলতে চাই, যে কোনো খাবারই নষ্ট না করে সেগুলোকে ব্যবহার করার চেষ্টা করবেন। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।